নমস্কার, বেঙ্গলি ব্লগার নুপুরের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আগের থেকে একটু ভালো আছি, তাই ভিডিও করতে চলে আসলাম। এই যে ওয়াইটির যে ঘোরামুখী এত বারবারন্ত বেড়েছে, বলে না, অন্যের জন্য গর্ত খুঁড়তে খুঁড়তে সেই গর্ততে কিন্তু নিজেকেও একদিন পড়তে হয়। পড়বে ঘোরামুখী, পড়বে। ওয়েট কর ঘোরামুখী, ওয়েট কর। তোর সামনে না অনেক বড় গর্ত আসছে, অনেক বড়। কখন যে সেই গর্তের মধ্যে তুই ঝপাং করে পড়বি সেটা তুই নিজেও জানিস না। তুই দেখ, কিষাণুর কান্না নিয়ে তোকে ভিডিও করতে বসতে হলো। সেই বাচ্চাটার কান্না, আরে সেই বাচ্চাটা কি তোর এত লজিকের কথা বুঝবে, তোর এত ব্যাখ্যা বুঝবে? সে তার দাদুকে 3-4 দিনের জন্য দেখতে পারেনি। মানে সেই দাদুটা বাড়িতে ছিল না, কিষাণুর দাদু বাড়িতে ছিল না। সে গেছিল কোনো অনুষ্ঠানে বা ঘুরতে। সেখানে হঠাৎ তার দাদুকে দেখে দাদু কোলেতে তার চোখটা ছলছল করে উঠেছে। এই মর্যাদাগুলো তুই বুঝবি না, তুই বুঝবি না। তুই খালি লোকের সংসার ভাঙতে জানিস, গড়তে জানিস না। আজকে দেখ, মন্দিরাকে নানান রকমভাবে তোকে কত কিছু বলতে হচ্ছে। এককালে মন্দিরা যখন অন্যায় করেছিল সেখানে তুই সাপোর্ট করতেও ছাড়িসনি। আর এখন দেখ, মন্দিরাকে তুই নিজেই নোংরা বলছিস। অ্যাকচুয়ালি তুই হচ্ছে নিজেই নোংরা একটা মহিলা, তুই নিজেই একটা নোংরা ডাস্টবিন। তুই মানুষকে কি বলিস, তুই মানুষকে কি বলিস? আর ওই সন্দীপকে তুই জামাইবাবু জামাইবাবু কী করে ডাকিস রে? কী করে ডাকিস? লজ্জা করে না? লজ্জা করে না? মানে তুই যেই একটা মানে নাটকের মধ্যে যে মানে খেলছিস, তোর খেলাটা না তাড়াতাড়ি লোকের সামনে আরও ক্লিয়ার হবে, আরও ক্লিয়ার হবে। মানে কাউকে বাদ দিস না, তুই কাউকে বাদ দিস না। কিষাণু যদি কোনো গিফট পায় সেখানেও তোর হিংসা কেন? একটা বাচ্চার সাথে তোর এত হিংসা কিসের রে? হিংসা কিসের? নিজের মুখটা দেখিস, নিজের মুখটা দেখিস। তোর রূপের কথা বলছি না, তোর রূপের কথা বলছি না আমি। আয়নায় গিয়ে তোর যে ভেতরে যেই দম্ভ, অহংকার, মিথ্যা কথা বলা, সেই রূপটা দেখবি, আয়নার মধ্যে প্রকাশ পাবে। বুঝেছিস? লজ্জা করে না? না তোর লজ্জা করে না? তুই যেমন দোষী, তোর সাথেও তেমন দোষী তোর পার্টনার, মানে ভেরু দাদা। নমস্কার ভেরু দাদা। নিচে নামতে নামতে এত নিচে নেমে গেছিস, পাতালে গিয়েও তোর স্থান হবে না, পাতালে গিয়েও তোর স্থান হবে না। একটা মানে লিমিট থাকা দরকার, তুই লিমিট ক্রস করে যাচ্ছিস। তুই মন্দিরা সোমনাথদের বেজন্মা বলছিস। বেজন্মা মানে জানিস কি? তুই যে বলছিস বেজন্মা, বেজন্মার মানে জানিস কি ঘোরামুখী? তোকে যদি আরও 5টা লোক বেজন্মা যদি বলে, ধর আমি বললাম তুইও বেজন্মা, আমার সাথে সাথে আরও কয়েকজন বলে তুই বেজন্মা, আমি জানি তোকে বেজন্মা বলে তোর কোনো গায়ে লাগবে না। কেন মন্দিরার তুই কি বাবাকে দেখিসনি? মন্দিরার মাকে দেখিসনি? সোমনাথের বাবাকে দেখিসনি? সোমনাথের মাকে দেখিসনি? তাহলে বেজন্মাটা কিসের বলছিস? যাদের মা বাবার কোনো ঠিক থাকে না তারাই হয় বেজন্মা। তার মানে যদি ওরা যদি বেজন্মা হয় তাহলে তুইও বেজন্মা। তার মানে তোরও মা বাপের কোনো ঠিক নেই, তাই না? নয়তো ওয়ার্কির মধ্যে এরকম নোংরামি করতে বসতি না। যারা জামা কাপড় খুলে তারা তাদের শরীরে অঙ্গ প্রত্যঙ্গ দেখায়, তারা তো নোংরাই, এক ধরনের নোংরা। তুই হচ্ছে আর এক ধরনের নোংরা মহিলা। বড় বড় লেকচার দিতে বসিস, জ্ঞান দিতে বসিস মানুষকে। নিজে কি আগে ভাব, তারপর লোককে বলবি, লোককে তারপর বলবি। কত অনায়াসে মানে কত মিথ্যে কথা তুই বলে দিস, তাই না রে ঘোরামুখী? কত মিথ্যে কথা বলে দিস। আর যখন মিটাপে যখন লোক কোনো কোশ্চেন জিজ্ঞেস করে তখন তুই নো কমেন্টস, নো কমেন্টস। আর এই সরি বন্ধুরা, আর এই মোবাইলের স্ক্রিনের মধ্যে খালি চপর 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 বকর 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 বকর, আর তোর কোনো কাজ নেই। আর ওই বাসি ডাল, পচা টমেটো, পচা পেঁয়াজ, পচা রসুন, এই তো রান্নাবান্না, ঘর পোছা, তারপর আবার কি ওই লোক দেখানো নামে পুজো করা, তারপরেই তো একটার পর একটা ভিডিও তোর নামানো। টাকা দরকার, টাকা দরকার, মানুষের পিন্ডি চটকিয়ে তোর টাকা দরকার। আর তোর হয়ে যখন লোকে 2-1টা কথা বলবে, তোর যে পোষা কুকুরগুলো আছে সেই কুকুরগুলো খালি ঘেউ 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 করবে। বললাম তো, ভগবানও তোকে সাথ দেবে না, ভগবানও তোর সাথ দেবে না। নিচে নামতে নামতে মানে এমন নিচে নেমে গেছিস, পাতালেও তোর স্থান নেই, পাতালেও তোর স্থান নেই। লজ্জা হওয়া দরকার, লজ্জা হওয়া দরকার।
ভগবান ভুল করে তোর মতো একটা মহিলাকে পৃথিবীতে আনিয়েছে। মানুষকে বলিস বেজন্মা। যখন মন্দিরা যখন অন্যায় করেছিল সেই সময়টা সাপোর্ট করেছিলিস। এখন মন্দিরা হচ্ছে তোর চোখে একদম পুরো বিষ বিষ। জানোয়ার মেয়ে ছেলে কোথাকার, খালি বড় বড় লেকচার দিতে বসে। ওই সব জানে, ওই সব বোঝে, কায়দা কানুন নিয়ম সব তুই বুঝিস, আর কেউ বোঝে না। চলো বন্ধুরা, টাটা। এইটুখানি বলার ছিল। এই সত্যি কথা বলতে কি, মানে বেশি প্রাধান্য দিলে না মানুষ মাথার ওপর উঠে না নাচতে থাকে। এই মাথায় যেমন মানুষকে ভালোবেসে তুলতে পারি, তেমন মাথা থেকে মানুষকে তেমন নামাতেও পারি। এদের বেশি প্রাধান্য দেওয়া হয়ে যাচ্ছে, বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে দেখেই এরা এত বার বেড়েছে। আপনারা এদের ভিডিও দেখা বন্ধ করে দিন, দেখবেন এদের বাড়ন্তগুলো বন্ধ হবে, বাড়ন্তগুলো বন্ধ হবে। আপনারা ভিউয়ার্স, আপনারা দর্শক, আপনারা সব করতে পারেন। কাউকে টপে চড়াতে পারেন, টপ থেকে আবার নিচেও নামাতে পারেন। আপনাদের সেই ক্ষমতা যোগ্যতা আছে। আমরা তো চুনোপুটি। আমাদের দেখুন, আমাদের ছোট্ট সাবস্ক্রাইবার, তেমন আমাদের চ্যানেলে ভিউজ নেই। আমাদের কথা বাদই দিলাম। আমাদের না, আমারটা বলছি তো, আমার কথা বাদই দিলাম। আমার ইউটিউবের টাকায় আমার সংসার চলে না, অন্তত ডাল ভাত নুন খেয়ে জীবন চালিয়ে নিতে পারছি। আর দেখুন, এদের টাকা 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 করে মানুষের পিঙ্গি চটকিয়ে মানুষকে নিচে নামিয়ে এদের জীবনযাপন চালাতে হচ্ছে। হ্যাঁ, আমি তো এখানে বিজনেস করতে এসেছি, এক একজনের কথা। মানুষের পিঙ্গি চটকিয়ে, মানুষের গায়ে রক্ত চুষে, মানুষকে মনের মধ্যে আঘাত করে চোখে জল আনিয়ে টাকা। এই টাকা হজম হবে তো? এই টাকা হজম হবে তো? ভাবিস ঘোরামুখী, ভাবিস। আর ভিউয়ার্সদেরও বলছি, দয়া করে এদের এত প্রাধান্য দেবেন না। এদের ভিডিও দেখাটা বন্ধ করে দিন। এদের যোগ্য জবাবগুলো দিন, আপনারাই দিতে পারবেন এদের যোগ্য জবাব। টাটা বন্ধুরা, যে যেখানে আছেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করি। পরে আবার একটা ভিডিও নিয়ে আসবো, যদি শরীর ভালো থাকে। টাটা, সবাই ভালো থাকুন।